তাহলে দেখো আজকে টপিকের নাম বলছি আমি কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো ইকুয়েশন এটা আমরা পরিচিত, এতদিন পর্যন্ত আমরা যে ইকুয়েশন গুলো শিখেছি সেগুলো ধরো এই ধরনের ইকুয়েশন আমরা আগেই পড়েছি। লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন বলতাম ক্লাস 9-এ, বা আমাদেরকে শেখানো হয়েছিল লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন, তাদেরকেও আমরা শিখেছি লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন। তো এই ধরনের ইকুয়েশন গুলো দেখো দেখতে কেমন হতো, একটা ভ্যারিয়েবলের হলেও এরকম হতো 2x + 3 = 0। যদি কোয়াড্রেটিক হতো তাহলে এরকম দেখতে হতো 2x² + সাপোজ 5x + 6 = 0। টু ভ্যারিয়েবলের যদি লিনিয়ার ইকুয়েশন হতো তাহলে 2x + 3y = 5। এই ধরনের ইকুয়েশন দেখতে হতো, যাদেরকে আমি বলতাম লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন। তাহলে এখন যেহেতু আমার আজকের টপিকের নাম ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কিছু ডিফারেন্সিয়াল ইনভলভ থাকবে, এটাই স্বাভাবিক। কিছু ডিফারেন্সিয়াল ইনভলভ থাকবে মানে কিছু ডিফারেন্সিয়াল অপারেটর ইনভলভ থাকবে। কি ধরনের ডিফারেন্সিয়াল অপারেটর? যেমন ধরো আমরা ক্যাপিটাল ডি বলতে আমরা এরকম একটা অপারেটর বুঝি ddx। ক্যাপিটাল D2 বলতে বুঝি সেকেন্ড অর্ডারের ডিফারেন্সিয়েশন d2 dx2। ক্যাপিটাল D3 এই অপারেটরটা বলতে বুঝি থার্ড অর্ডারের ডিফারেন্সিয়েশন d3 dx3। এখন যদি আমি এই ডিফারেন্সিয়াল অপারেটরটা বলি dy dx, এদেরকে অপারেটর বলছি কেন? এরা অপারেশন করে, কোনো একটা ফাংশনের উপরে এই অপারেটরটা লাগালে এরা অপারেশন করে। যেমন অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এরা সবাই কিছু না কিছু অপারেশন করে, তেমনি এও অপারেশন করে। এখানে কি হয় না, এই যে x যার রেসপেক্টে আমি ডিফারেন্সিয়েশনটা করছি এইটা হয় আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। যার রেসপেক্টে আমি ডিফারেন্সিয়েশনটা করছি এইটা হয় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর যে ফাংশনের ডিফারেন্সিয়েশন করছি সেটা হয় আমার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। একটু একটু করে নোট নিয়ে নেবে, বোর্ডটা ক্লাসের সঙ্গে সঙ্গেই নোট নেবে, আমি সময় দেবো না, মুছে ফেলবো শেষ হলেই। তাহলে এখানে ফাংশনটা এরকম হওয়া উচিত যে y = fx যদি একটা গিভেন ফাংশন থাকে, তাহলে সেখানে আমরা জানি যে x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, y ইজ এ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হুইচ ডিপেন্ডস অন x। তাহলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ডিফারেন্সিয়াল উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে আমরা dy dx বলি। ঠিক একে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাকে আমরা d2y dx2 বলি। কেউ যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করে তাকে d3y dx3 বলা যায়। এরকম করে আমি n টাইমস ডিফারেন্সিয়েশন করতে পারি। তার মানে হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা আমি বলছি সেই ইকুয়েশনে কিছু ডিফারেন্সিয়াল অপারেটর ইনভলভ থাকবে। নিজের মতো কিছু ইকুয়েশন দেখো তো বানাই আমি। আমার ইচ্ছে হলো dy dx প্লাস এখানে লিখলাম 7y = 0। দেখো এটাও একটা ইকুয়েশন। তাহলে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ডিফারেন্সিয়াল ইনভলভ থাকবে এরকম ইকুয়েশনকেই বলবো আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কেউ এরকম বানাতে পারে ইকুয়েশনটা, আমার ইচ্ছে হলো লিখলাম এরকম d2y dx2 প্লাস 6dy dx প্লাস 5y = 0 না বলে সে বললো এক্সপোনেনশিয়াল অফ x। দিস ইজ অলসো এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কেউ সেকেন্ড অর্ডারে না বলে থার্ড অর্ডারে লিখতে ইচ্ছে হলো তার d3y dx3 প্লাস বললো 2d2y dx2 তার হোল স্কয়ার লিখলো। পরে ইচ্ছে হলো তার dy dx তার হোল টু দি পাওয়ার 1/3 লিখবে। এদিকে ইচ্ছে হলো তার লিখবে sin x। দিস ইজ অলসো এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে ডেফিনেশন যদি বলতে বলি তাহলে ডেফিনেশনটা এরকম লেখা যায় যে a differential equation is an equation which contains some dependent variable and its derivative। তাহলে এরকম লেখো যে an equation containing one dependent variable, and its differentials up to any order, এনি অর্ডার কেন বলছি? ফার্স্ট অর্ডারের ডিফারেন্সিয়াল ইনভলভ থাকতে পারে, সেকেন্ড অর্ডারের থাকতে পারে, থার্ড অর্ডারের থাকতে পারে, এন্ড সো অন।
an equation containing one dependent variable and its differential up to any order is called a differential equation. Short form में capital D E, short form में लिखी differential equation. এখন এই differential equation two types এর হয়, একটাকে আমরা বলি ordinary differential equation, তাকে আমরা short form বলি ODE, and second is partial differential equation. Partial differential equation, এটাকে আমরা বলি PDE. There are two types of differential equations. There are two types of differential equation. One is called ordinary differential equation ODE, and second is called partial differential equation PDE. Ordinary differential equation এর তো এক্সাম্পল গুলো আমি বোর্ডে যা লিখেছিলাম ওগুলো সবই ordinary differential equation. Partial differential equation গুলো কিরকম হয়, এরকম del y del x, তোমরা ফিজিক্সে হয়তো কিছু পড়ে থাকতে পারো, ওয়েভ ইকুয়েশন, হিট ইকুয়েশন, এগুলো সবই পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। মানে ব্যাপারটা কিরকম হয়, আমি যে সহজ কথাটা বলে ফেললাম, রাজর্ষি বোঝার চেষ্টা করো যে y ইকুয়াল টু এফ অফ এক্স, তার মানে আমি বলছি এখানে একটাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল x এর উপরে y ডিপেন্ড করছে। কিন্তু যদি আমি রিয়েল লাইফ কোনো প্রবলেমকে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলে সাজাতে চাই, তাহলে কিন্তু এই একটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে না কোনো কিছু। যেমন আমার ইচ্ছে হলো, দেখো বললাম যে ধরো y একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মনে করো একটা চায়ের দাম, এক কাপ চায়ের দাম, কোনো একটা স্ট্যান্ডার্ড দোকানে এক কাপ চায়ের দামটাকে আমি বলছি ক্যাপিটাল Y। তাহলে এই এক কাপ চায়ের দাম কোন কোন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করবে? দুধের দাম, মার্কেটে যদি দুধের দাম বাড়ে, চাষি যদি যারা দুধ বিক্রি করে গয়লা, তারা যদি দুধের দাম বাড়ায় তাহলে চায়ের দাম বাড়বে। সুগারের দাম, চিনি যদি বাড়ে তাকে দাম বাড়াতে হবে। গ্যাসের দাম বাড়লে বাড়াতে হবে। পাতার কোয়ালিটি এন্ড সো মেনি, তার যদি লেবার ওয়ার্কার বেড়ে যায় তাহলেও বাড়াতে হবে। আমি ধরে নিচ্ছি একটা পপুলার কোনো চায়ের দোকান বা চায়ের কাপের দাম বাড়ে, আরো অনেক কিছু ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করতে পারে। আমি এখানে চারটেই ভ্যারিয়েবল নিলাম, আরো থাকতে পারে। আমি চারটে মেন ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করলাম যে এর উপরে কোনো একটা বড় কফি হাউস, তার কফির দাম ডিপেন্ড করে। তাহলে বাস্তবে বা রিয়েলিস্টিক প্রবলেম যখন আমরা ডিসকাস করব, সেখানে আমরা হ্যালো, এটা অফ করো, অডিও। রিয়েলিস্টিক কোনো প্রবলেম যখন আমরা ডিসকাস করব, তখন কিন্তু একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করবে এরকম ফাংশন খুব কম দেখতে পাবো। অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করবে একটা ডিপেন্ডেন্ট বের করবো। তাহলে এক্ষেত্রে দেখো কিন্তু ডিওয়াই ডিএক্স ডিইউ ডিএক্স কাজ করবে না। এক্ষেত্রে ডিফারেন্সিয়াল যদি বের করতে চাই, ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, তখন তাকে বলবো পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ডেল ওয়াই ডেল এক্স। বা এরকম বলা যায় ডেল ওয়াই, আমার ইচ্ছে হলো ডেল ভি বের করলাম, অর্থাৎ চিনির দাম বাড়ার সঙ্গে সঙ্গে চায়ের দামের কি পরিবর্তন হচ্ছে, রেট অফ ইনক্রিজ অফ, মানে এখানে আমি যদি রেট অফ ইনক্রিজ অফ ওয়াই ধরি উইথ রেসপেক্ট টু ভি, ভি এর দাম বাড়ার সঙ্গে সঙ্গে চায়ের দামের কি ইনক্রিজ হলো, সেটাকে আমি ডেল ওয়াই ডেল ভি বলতে পারি। বা আমি ডেল ওয়াই ডেল ইউ। আবার এটাকে কেউ ইচ্ছে হলো, সে বললো ডি টু ডেল টু ওয়াই ডেল ভি টু। এই ধরনের অপারেটর ইনভলভ থাকে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। যাই হোক, আমাদের 10+2 স্ট্যান্ডার্ডে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন শিখতে হয় না, আমাদেরকে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন শিখতে হয়। কিন্তু আমি বলে রাখছি, বাজারে ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে কাজ করতে হলে বা ক্যালকুলাস নিয়ে কাজ করতে হলে, যারা বিভিন্ন মার্কেট অ্যানালাইসিস করে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, ডেটা ইন্টারপ্রিটার, যারা মার্কেট অ্যানালাইসিস করে, এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বাজারে কোনো কাজ নেই। বাজার সমস্তই ডিপেন্ড করে পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনের উপর। ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, যে কোনো ফিজিক্সের প্রবলেম সব পিডি হবে। এখন কোশ্চেন, তাহলে আমরা ওডি শিখবো কেন? আমরা সেই ছোটবেলায় অ আ হ্রস্বই দীর্ঘই 2 বছর 3 বছর ধরে শিখতাম কেন? আজকে এই বাংলা বইটা গড়গড় করে রিডিং পড়বো বলে, তাই না? সেদিনের ওই শেখাটা না হলে আজকে এটা হবে না, কিন্তু আমরা সেটা শিখেছিলাম, এটা শিখবো বলে। সেটাও তাই, পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হলে আগে আমাদেরকে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন শিখতে হবে। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন না শিখলে আমি পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন শিখতে পারবো না। তাহলে আমরা ফোকাস করব অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন শেখার উপরেই।
তোমরা ফিজিক্সে দেখতে পাবে ওয়েভ ইকুয়েশন, হিট ইকুয়েশন, অনেক ইকুয়েশনই সব পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফলো করে। একটু হায়ার স্ট্যান্ডার্ডের ফিজিক্সের বই পড়লে এতদিনে অনেক দেখেনি, অনেক অনেক দেখেও নেবে। হ্যাঁ, চলে আসার কথা এতদিনে, কারণ অর্ডিনারির উপরে বাজারে কোনো কাজ হয় না। আচ্ছা, তাহলে আমরা আমাদের পড়াটাই ফোকাস করি। আমাদের পড়াটা হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সম্ভবত এখান থেকে 8 মার্কস বা 6 মার্কস কিছু এরকম আসে, দুটো কোশ্চেন আসে, খুব ইজি, 100% স্কোর করা যায়, সহজ একদম অঙ্ক। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে প্রথমেই আমরা দুটো জিনিস শিখবো। একটা বলছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কাকে বলে, আর একটা শিখবো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি কাকে বলে। বাংলাতে যদি বলো তাহলে এই অর্ডারকে বলা হয় মনে হয় ক্রম, আর ডিগ্রিকে বলা হয় মাত্রা। ক্রম আর মাত্রা মানে অর্ডার কাকে বলছে না, অর্ডার হচ্ছে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভস ইনভলভড। দেখো অর্ডার কাকে বলে, এইটুকুটা লিখে রাখলেই হবে। highest order derivatives আমি এক্সাম্পল নিয়ে দুটোই বুঝিয়ে দিব। highest order derivatives involved in the differential equation is called order of the ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কাকে বলে এইটা আন্ডারলাইন করে রাখো, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভস ইনভলভড। আর কিছু লিখতে হবে না। মানে কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি dy dx কন্টেইন করে তার অর্ডার 1, কেউ যদি d2y dx2 দেখতে পাও তার অর্ডার 2, কোথাও যদি তুমি d4y dx4 দেখতে পাও তার অর্ডার 4। যত অর্ডারের ডিফারেন্ট ডেরিভেটিভস ইনভলভ থাকবে ওই ইকুয়েশনে সেটাই হচ্ছে তার অর্ডার। আর ডিগ্রি কি বলছি, ডিগ্রি লেখো পাওয়ার, ডিগ্রি হচ্ছে পাওয়ার অফ দা হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। Power of the highest order derivatives after making the differential equation rational। এই কথাটা লিখে রাখুন। পাওয়ার, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের মাথায় যে পাওয়ার থাকবে তাকেই বলা হবে অর্ডার। আর ডিগ্রি, সরি অর্ডার তো বলেছি, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভস ইনভলভ থাকবে। কয়েকটা এক্সাম্পল নিই তাহলেই আমি বুঝিয়ে দেব অর্ডার আর ডিগ্রির ডিফারেন্সটা। স্যার হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভস এর রেশনাল ফর্ম মানে বুঝলাম না। রেশনাল ফর্ম মানে কি বলা যায় যে ফ্রি ফ্রম সার্ডস, এই কথাটা লিখে রাখো, ফ্রি ফ্রম সার্ডস। সার্ডস মানে করণী, করণী থাকা চলবে না, মানে এই রুট স্কয়ার রুট এরকম থাকা চলবে না। ফ্রি ফ্রম সার্ডস এই কথাটা লেখো, আমি তারপরে বুঝিয়ে দিচ্ছি। SURDS সার্ডস, রেশনাল কথার অর্থ হচ্ছে ফ্রি ফ্রম সার্ডস। আমি বুঝিয়ে দিচ্ছি এবারে, একটু মুছে ফেলি। এইটা তোমাদের একটি 2 মার্কসের কোশ্চেন শিওর, একদম প্রত্যেক বছর কোশ্চেন শিওর 2 মার্কসের একটি কোশ্চেন অর্ডার আর ডিগ্রি বের করতে বলে। আর যদি এমসিকিউ দেয় তাহলে কোনো একটা বের করতে বলে। সাধারণত অর্ডার বলে না, অর্ডারটা চোখে দেখেই লোকে বুঝে যায়, তো 1 মার্কের বললে ডিগ্রি বলবে আর 2 মার্কসের বললে অর্ডার বের করতে বলবে। একটা শিওর কোশ্চেন। আমি কয়েকটা এক্সাম্পল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে লিখবো, তোমরা কেউ আমাকে বলবে। আমার ইচ্ছে হলো এরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখলাম, d2y dx2 3dy dx প্লাস 4y ইকুয়াল টু 0। আমি যাকে বলছি সে বলবে, সবাই একসঙ্গে বলবে না। তাহলে আমাকে কে বলবে, আমাকে অংশুমান বলো। অংশুমান বলো যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমি এখানে লিখেছি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার কত আর ডিগ্রি কত। অর্ডার 2, কারণ হচ্ছে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভস কত ইনভলভ আছে এখানে, d2y dx2 অর্ডার 2। ডিগ্রি কত, 1, কারণ 1 হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের উপরে মাথায় পাওয়ার কত আছে সেটাই হচ্ছে তার ডিগ্রি, পাওয়ার 1 আছে। এটা কি সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার সবার কাছে? ওকে ওকে ওকে। নাম্বার 2 একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখে ফেলি।
y স্কয়ার dy dx এর হোল স্কয়ার মাইনাস x dy dx ইকুয়াল টু x স্কয়ার। বলো তোমরা অর্ডার কত, ডিগ্রি কত? বলো। দুটোই 2 হবে স্যার, দুটোই অর্ডার ডিগ্রি দুটোই 2 হবে। আরে অর্ডার কোথা থেকে 2 দেখছো? আমি তো এক অর্ডারের ডেরিভেটিভ দেখতে পাচ্ছি dy dx। তুমি কোথাও d2y dx2 দেখছো কি? তুমি কোথাও order এক। অর্ডার ডিফারেন্সিয়েশন দেখেছো কি? তাহলে অর্ডার 1। আর ডিগ্রি কত? ডিগ্রি কত? 2। হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ তো 1 অর্ডারের, তার পাওয়ার আছে মাথায় 2। ঠিক আছে, ওকে। 3 নম্বরটা লেখো আমার एग्जांपल d3y dx3 whole to the power half equal to d2y dx2 plus 5 dy dx plus 6y। বলো এবারে নাম বলছি, এবারে আমাকে বলো অহনা, বলো অহনা বলো এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিখেছি ডিগ্রি বলো, আর প্রথমে অর্ডার বলতে হবে, অর্ডার বলো আর ডিগ্রি বলো। অডিও প্রবলেম। আচ্ছা রাজর্ষি বলো, রাজর্ষি বলো। স্যার অর্ডার হচ্ছে থার্ড অর্ডার অর্ডার আর ডিগ্রি হচ্ছে 1 ওকে 1/2। অর্ডার হচ্ছে 3 আর অর্ডার 3 কারণ d3y dx3 আছে। ডিগ্রি বলছো কত? হাফ। এখানেই ভুল, ডিগ্রিটা ভুল হয়ে গেল, কারণ আমার ওই কথাটা ওই যে রাজর্ষি ওখানে তুমি বলছিলে যে হ্যাঁ রেশনাল আফটার মেকিং রেশনাল মানে ফ্রি ফ্রম সার্ডস। এখানে হোল টু দ্য পাওয়ার হাফ আছে মানে স্কয়ার রুট আছে না, সার্ডস আছে, রুট ওভার। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সার্ডস ফ্রি করতে হলে কি করতে হবে? স্কয়ার করে নিতে হবে। লেফট হ্যান্ড সাইড কেও স্কয়ার করলাম, দুদিকে স্কয়ার লাগাতে, রাইট হ্যান্ড সাইড কেও স্কয়ার করলাম। লেফট হ্যান্ড সাইড স্কয়ার করে নেওয়ার পরে এরকম দেখতে হবে d3y dx3 হোল টু দি পাওয়ার 1, আর ডান দিকে যেটা আছে তাই থাকছে, আমি কিছু ওটাকে চেঞ্জ করছি না। এবারে বলো ডিগ্রি কত? এবারে বলো। এবারে ডিগ্রি 1। এবারে ডিগ্রি 1 মানে অর্ডার থাকবে 3 আর ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ডিগ্রি হবে 1। ওই জন্যই ওই কথাটা আমি লিখলাম যে ডিগ্রির ডেফিনেশনটা লিখেছিলাম, দেখো পাওয়ার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভস ইনভলভড আফটার মেকিং দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন রেশনাল। রেশনাল মানে ব্র্যাকেটে ফ্রি ফ্রম সার্ডস, সার্ডস থাকা চলবে না। যখনই তুমি স্কয়ার রুট হোল টু দি পাওয়ার 1/3 এরকম কিছু দেখতে পাবে তুমি সঙ্গে সঙ্গে ওটাকে। স্যার ধরুন যদি 3/2 থাকে তখন কি করব? আরে বলছি দাঁড়াও না, আসছি তো, দাঁড়াও। নেক্সট এটা ক নম্বর एग्जांपल হবে আমার? 4। নেক্সট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাই আসছে। এবারে রাজর্ষি বলবে না, অন্য কেউ বলবে, তুমি চুপ থাকো, অন্য কাউকে বলি। সংগ্রাম জয়েন করেছে কি? সংগ্রাম জয়েন করেছে? আছে স্যার, বলুন। বলো এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিখছি, বলো এর অর্ডার বলো, ডিগ্রি বলো। 2 মার্কসের কোশ্চেন। অর্ডার বলতে হবে, ডিগ্রি অর্ডার বলতে হবে, অর্ডার কত বলো আর ডিগ্রি কত বলো। আচ্ছা প্রথম কোশ্চেন 3 ডিগ্রি 1। প্রথম কোশ্চেন হচ্ছে অর্ডার 3। আমি কিন্তু এরকম কোন অর্ডার 3 হতে হলে এই ধরনের ডিফারেন্সিয়াল থাকতে হবে, আমি কিন্তু সেরকম দেখতে পাচ্ছি না। তোমরা দেখছো কিনা বোর্ডে কি জানি, ক্যামেরায় ভালো দেখায়। d3y dx3 টার্ম যদি ইনভলভ থাকে তখন বলে অর্ডার 3। আমি কিন্তু এই ধরনের কোনো টার্ম দেখছি না, তাহলে অর্ডার কত হওয়া উচিত? 2 হবে। দাঁড়াও দাঁড়াও বলতে দাও, ক্লিয়ার করে ফেলি। সংগ্রাম বলে ফেলো। 1 হবে স্যার। আরে দাঁড়াও, স্যার একটু ভুল হয়েছে স্যার। হ্যাঁ বলো। 1 হবে অর্ডার, ডিগ্রি হবে 3। আচ্ছা যে এবারে অর্ডার 1 বলেছো কান ধরো, যে অর্ডার 1 ধরেছো কান ধরো। আমি তো না ঠিক হবে। দাঁড়াও, না বলতে অর্ডার যদি 1 হতে হয় তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভস ইনভলভ সেটা থাকা উচিত dy dx। আমার চোখে তো এইখানে একটা d2y dx2 দেখাচ্ছে, তোমরা কি ক্যামেরাটা মনে হয় দেখাচ্ছে না? এদিকে পর্যন্ত ক্যামেরা দেখায়নি না?
না স্যার ভালোই দেখা যাচ্ছে, আরো ভালো দেখা দেওয়ালটাও দেখা যাচ্ছে, তাহলে দেওয়ালটাও দেখা যাচ্ছে। তাহলে কি করে অর্ডার 1 বলছে? যারা 1 বলছে কান মোলো, অর্ডার হবে 2, কারণ হচ্ছে হাইয়েস্ট। প্রথম চোখে আমি কিচ্ছু তাকাবো না, ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখলেই দেখবো যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কোথায় দেখতে পাচ্ছি, সেটাই হবে অর্ডার। হাইয়েস্ট অর্ডার তো d2y dx2ss, বাস অর্ডার 2। এইবারে আমি আসবো ডিগ্রি। এর ডিগ্রি বানাতে হলে কি করতে হবে? ডিগ্রি বানাতে হলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে রেশনাল বানাতে হবে, ফ্রি ফ্রম সার্ডস। সার্ডস 3/2 আছে, কি করলে সার্ডস চলে যাবে? যদি আমি বোথ সাইড স্কয়ার করে দিই, বোথ সাইড স্কয়ার করে দিলাম, তাহলে বোথ সাইড স্কয়ার করে দিলে দেখো তো বাম দিকটা দেখতে কেমন হবে? 1 প্লাস ডিওয়াই ডিএক্স এর হোল স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু 2, তার মানে কিউব হয়ে যায়। এটাকে তো আর সার্ডস বলে না, এটাকে কি সার্ডস বলে? হোল টু দি পাওয়ার 3 থাকলে তাকে তো আর সার্ডস বলবো না। না না না, তাহলে তাহলে এবারে আমি তাহলে এবারে আমি ডেফিনেশনে ফিরে যাই, যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের মাথায় পাওয়ার কত থাকলো, সেটাই হচ্ছে ডিগ্রি। তাহলে হাইয়েস্ট অর্ডারের পাওয়ার, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভটাকে এই ভদ্রলোক, এর মাথায় পাওয়ার কত বসে আছে? 2। তাহলে 2 ডিগ্রি হচ্ছে 2। তার মানে আমরা যখন কোথাও বেরাই, যেমন খুব সুন্দর করে চিরুনি দিয়ে মাথাটা একদম সুন্দর করে বেরোই, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ওইভাবেই আসতে হবে। মানে মাথা যদি উস্কো খুস্কো চুল হয়ে থাকে, সেটা না করে এখানে হচ্ছে একদম চিরুনি দিয়ে একদম ফ্রেশ হয়ে যাওয়ার পরে দেখতে হবে যে হাইয়েস্ট অর্ডারের পরে মাথায় পাওয়ার কত আছে, ওটাই বলবো আমি ডিগ্রি। ওকে, ক্লিয়ার হচ্ছে তো? অর্ডার 2, ডিগ্রি 2। হ্যাঁ স্যার। এই চ্যাপ্টার থেকে এইটাই শেখার, মানে অর্ডার আর ডিগ্রিটা কেউ শিখতে পারলো কিনা, এটা শিখে নিলেই হয়ে যাবে। আচ্ছা, আর একটা আমি বলেই আজকে ছেড়ে দেবো মানে নেক্সট আলোচনায় চলে যাব, আর অর্ডার ডিগ্রি নিয়ে পড়ে থাকবো না। এবারে তোমরা এক্সারসাইজ করবে, অর্ডার ডিগ্রি অঙ্ক পাবে। আর একটা আমি লাস্ট করব, সেটা আমাকে অ্যান্সার দেবে কে? নিধি। নিধি অ্যান্সার দেবে। নিধি রেডি? নিধি রেডি তো? হ্যাঁ স্যার বলুন। এই নাও তোমার জন্য অঙ্ক। অর্ডার বলতে হবে, ডিগ্রি বলতে হবে। d3y dx3 প্লাস y ইকুয়াল টু, এরকম জিনিসটা তো আমিও জানি না এটা কি, তুমি জানো, বলো। অর্ডার বলতে হবে, ডিগ্রি বলতে হবে। বলো বলো বলো। তো স্যার অর্ডারটা 3, থার্ড মানে থার্ড অর্ডার ডেরিভেটিভ, কিন্তু স্যার এদিকটা যে রুট আছে তার মানে পাওয়ারটা তো 1/3। আমি অত বুঝতে চাই না, না স্যার মানে অ্যানসার দুটো চাই। তুমি অ্যানসার বলবে, আমি লিখবো। অর্ডারে অ্যানসার কত বলবে? 3। অর্ডার হচ্ছে 3। 1 মার্ক পেয়ে গেছো, 1 মার্ক পেয়ে গেলে। এবার ডিগ্রিটা বলে দাও। ডিগ্রিটা তো 1/3 ছিল, কিন্তু 1/3 তো হবে না। 1 স্যার। ভুল। স্যার 3 হবে। 3 হবে। 3 হবে কেন? কি হবে? এই জায়গাটা, দুদিকে কিউব করতে হবে। দাঁড়াও, এই যে জিনিসটা ছিল এটা অ্যাকচুয়ালি ছিল 1/3। 1/3 মানে চুল এলোমেলো, তাহলে ওটাকে চিরুনি দিয়ে ঠিক করতে হলে কিউব দিতে হবে, এদিকেও কিউব দিতে হবে। তার মানে কোথাও একটা তো পরের লাইনে হোল কিউবটা ভাঙলে এই টার্মটার উপরে কিউব চলে আসে মাথায়, তাই না? তাহলে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের মাথায় পাওয়ারটা কত হলো? 3। ঠিক আছে। আচ্ছা সৌমিকি, হ্যাঁ স্যার। বলছি সন্দীপের স্ক্রিনটা ক্লিয়ার আসছে না। তুমি একটা কাজ করো তো, আমি এই যে পড়াচ্ছি, যখন বোর্ডটা হয়ে যাবে তুমি একটা স্ক্রিনশট করে সন্দীপকে হোয়াটসঅ্যাপ করে দাও। আমি যদি ওই কাজটা করতে যাই, পড়ানোটা থেকে একটু। হ্যাঁ স্যার ঠিক আছে। নেক্সট, অর্ডার ডিগ্রি নিয়ে আমাদের ঝামেলা শেষ, বাকিগুলো তোমরা আলোচনা করবে, পরে আবার ডিসকাস হবে। নেক্সট আমাদের পড়াশোনা হবে ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি করে আমি তৈরি করব কোনো একটা ইকুয়েশন থেকে।
ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমি একটা সিস্টেম অফ সার্কেল আঁকছি, এগুলোকে বলছে ফ্যামিলি অফ সার্কেল। সিস্টেম অফ সার্কেল না বলে ফ্যামিলি অফ সার্কেল বলি। এই ফ্যামিলি অফ সার্কেল কেন বলছি না, প্রত্যেকটা সার্কেলের অরিজিন মানে সেন্টারটাকে বলে দিচ্ছি 0 0, ঠিক আছে? তাহলে মানে শুধু সবগুলো কনসেন্ট্রিক, সবগুলোই কনসেন্ট্রিক সার্কেল, কনসেন্ট্রিক উইথ অরিজিন, অরিজিনেই তা বললাম সেন্টারটা। তাহলে শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কি রেডিয়াসটা, ঠিক আছে? শুধুমাত্র রেডিয়াস চেঞ্জ হচ্ছে। তাহলে এই ধরনের ফ্যামিলি অফ সার্কেলকে মনে করো একটা ইকুয়েশন দিয়ে লেখা যায়, যে ইকুয়েশনটা বলছি আমি x² প্লাস y² ইকুয়াল টু 2ax। এই ধরনের ইকুয়েশন তোমরা ক্লাস 11-এ করেছো আমার কাছে, ফ্যামিলি অফ সার্কেলের ইকুয়েশন বের করেছো। অল সার্কেলস আর টাচিং x অ্যাক্সিস, ওকে? ঠিক আছে, আমি ওই আলোচনায় যাচ্ছি না। আমি চাইছি যে আমাকে একটা ফ্যামিলি অফ সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে, given an equation x² plus y² equal to 2ax। তাহলে এখানে রাজর্ষি বুঝতে পারছো যে স্মল a is the parameter, স্মল a is the parameter, parameter means এই স্মল এর ভ্যালুর উপর ডিপেন্ড করে এই সার্কেলগুলো চেঞ্জ হয়ে যাবে। স্মল এ যার কম সে প্রথমের সার্কেল, স্মল এ বেশি হলে মাঝেরটা, সব থেকে বেশি যার সে বাইরেরটা। তাহলে স্মল এ হচ্ছে প্যারামিটার। তাহলে এই ইকুয়েশনটা থেকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি আমাকে তৈরি করতে হয় বা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে হয়, তাহলে আওয়ার প্রাইমারি টার্গেট ইজ টু এলিমিনেট দ্য প্যারামিটার। এই প্যারামিটার স্মল এটাকে আমাকে এলিমিনেট করতে হবে। তাহলে এই স্যার এটা ইকুয়েশন টু ইকুয়েশন ভ্যারি করবে, ইকুয়েশন টু ইকুয়েশন ভ্যারি করবে। তাহলে প্যারামিটারটাকে যদি আমি এলিমিনেট করতে চাই, কি কাজ করলে প্যারামিটার এলিমিনেট হয়ে যাবে? দেখো, যে ইকুয়েশনটা দেওয়া আছে ওকে 1 নম্বর ইকুয়েশন বলে দাও। বলে দেওয়ার পরে এরকম লেখো তো যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। 1 নম্বর ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করে নাও এক্স এর রেসপেক্টে। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে? 2x। ওয়াই স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে 2y। y এর ডিফারেন্সিয়েশন করলে হয় dy dx, আর 2a ইন্টু x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন বলি। এবার দেখো 2 নম্বর ইকুয়েশনের এই 2a যে ভ্যালুটা পেলাম, ওই রেজাল্টটা যদি 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই তাহলেই তো a এলিমিনেট হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি from 1 using 2, from 1 using 2 we have। তাহলে এখানে কি দেখতে পাচ্ছিলাম? 1 নম্বরে x² প্লাস y² ছিল। এই 2 এর জায়গায় 2 নম্বর ইকুয়েশনে কি ভ্যালু পেলাম? যে 2 এর কি ভ্যালু হয় না 2x প্লাস 2y dy dx ইন্টু x পড়েছিল, xটা লিখে দাও। তার মানে আমি যদি একটু ক্যালকুলেশন করি, জাস্ট একটা লাইন, x² প্লাস y² ইকুয়াল টু হবে 2x² প্লাস 2xy dy dx, তাই তো? তাহলে জাস্ট অ্যান্সার লাইনটা যদি লিখি তাহলে এরকম দেখতে হচ্ছে সিম্পলিফাইতে, 2x dy dx 2x dy dx ইকুয়াল টু y², এই 2x² বাম দিকে চলে গেলে মাইনাস x² হয়ে যাবে। তাহলে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন? এটাই দেখো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো। 2xy, স্যার নিচেটা একটু দেখা যাচ্ছে। হ্যাঁ 2xy, হ্যাঁ স্যার ক্যামেরাটা 2xy dy dx ইকুয়াল টু y² মাইনাস x²। এখানে দেখো a প্যারামিটারটা ইনভলভ নেই তো, তাহলে a প্যারামিটারটা ইনভলভ নেই মানে এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য সিস্টেম অফ সার্কেলস অর ফ্যামিলি অফ সার্কেলস given by x² plus y² equal to 2ax। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি করে ফর্ম করে আরেকটা এক্সাম্পল শিখবো, এরপরে আমরা সলিউশনে যাব। এটা মুছে ফেলি। সৌমি কি ছবিটা দেবে সন্দীপকে? ভুলে যাবে না।
হ্যাঁ স্যার, হ্যাঁ পাঠিয়ে Okay. দিচ্ছি, মানে দিয়ে হ্যাঁ, দিয়েছি। ঠিক আছে, ওকে। নেক্সট, সাপোজ given an equation y equal to capital A into x plus capital B, উপরটা B by x. Okay, suppose capital Y is an equation given by capital Y is an equation given by capital A into x into capital B by x. Here A and B is the parameter. Capital A and B are the parameter. তাহলে কোশ্চেনটা কি হবে? ফর্ম এন্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফর্ম এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই যে ইকুয়েশনটা আমাদেরকে দেওয়া আছে বা একটা রিলেশন দেওয়া আছে, y equal to capital A into x plus capital B, এটা কিরকম একটা রিলেশন? আর বাস্তব এক্সাম্পল যদি রিয়েলিস্টিক নিই, ধরে নাও কোনো একজন মাঠে চাষ করছে, তাহলে ধরে নাও যে x হচ্ছে ওর নাম্বার অফ লেবার, আর 1/x যেটা বলি তার মানে কি, যদি ওর নাম্বার অফ লেবার বেশি থাকে তাহলে কি হবে, বেশি সংখ্যক জমি চাষ করা যাবে, তাহলে ওটা ভ্যারিয়েশনে আছে। আর যদি আর 1/x নাম্বার অফ time। লেবারস কমে যায় তখন ওর কি হচ্ছে, এটা যদি তখন আমি ডে মানে করে নেব যে ডিলে হবে কাজটা করার জন্য, ওটা রিসিপ্রোকালে আছে, তাই না? এই ধরনের অ্যাকচুয়ালি রিলেশন তোমরা ক্লাস 11 ক্লাস 10 এ ভ্যারিয়েশনের প্রবলেম করার সময় অঙ্কতে পেয়েছিলে, যে y is varies to x and another y is varies to 1/x, তাহলে y equal to করে y হ্যাঁ স্যার। equal to করেছিলে ক্যাপিটাল x করে, আমি সেটাতে যাচ্ছি না। আমার এখানে টার্গেট হচ্ছে যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্ম করতে হবে, যার জন্য আমাকে ক্যাপিটাল A আর B এই দুজনকে এলিমিনেট করতে হবে, দুটো প্যারামিটারকে। যে রিলেশনটা দেওয়া আছে আমি 1 নম্বর ইকুয়েশন করে নেব, ডিফারেন্সিয়েট করব 1 নম্বর ইকুয়েশনকে উইথ রেসপেক্ট টু x। 1 নম্বরকে ডিফারেন্সিয়েশন করলে x এর রেসপেক্টে আমি পাবো dy dx ইকুয়াল টু ক্যাপিটাল A ইনটু x মাইনাস ক্যাপিটাল B বাই x স্কয়ার, কারণ 1/x এর ডিফারেন্সিয়াল হয় মাইনাস 1/x স্কয়ার। এটাকে আমি 2 নম্বর দেব এবং আমি লিখব এগেন ডিফারেন্সিয়েটিং, আবার যদি আমি ডিফারেন্সিয়েট করি একে উইথ রেসপেক্ট টু x। স্যার এক্সটা তো থাকবে না স্যার? কেন থাকবে না? x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি, x থাকবে না? ওহো সরি ax তো হবে না, হ্যাঁ শুধু হ্যাঁ, a হবে। a ইনটু 1 হবে, 1/x এর জন্য মাইনাস 1/x স্কয়ার হবে, ঠিক আছে? 1/x এর ডিফারেন্সিয়েশনটা মাইনাস 1/x স্কয়ার হয়, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আরেকবার ডিফারেন্সিয়েট করছি, d2y dx2, ক্যাপিটাল এটা চলে গেল, b কনস্ট্যান্ট থাকলো মাইনাস b। তোমরা জানো যে a 1/x স্কয়ার মানে x টু দি পাওয়ার মাইনাস 2, তাকে যদি ডিফারেন্সিয়েশন করি কি হয়, মাইনাস 2 ইনটু x টু দি পাওয়ার মাইনাস 3, তার মানে এরকম লিখতে পারি 2b বাই x কিউব, 2b বাই x কিউব। এখন এই এখান থেকে আমি এরকম লিখতে পারি 2b ইকুয়াল টু x কিউব মাল্টিপ্লাই হয়ে গেল x কিউব ইনটু d2y dx2, এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন বলছি, 2b ইকুয়াল টু যেটা পেলাম। হ্যাঁ, এবারে 1 নম্বর থেকে যদি আমি 2 নম্বরকে সাবট্রাক্ট করে দিতাম তাহলে দেখো আমি 2b পেতাম। 1 নম্বর থেকে 2 নম্বরকে সাবট্রাক্ট করলে, অ্যাকচুয়ালি সাবট্রাক্ট করার আগে একটু মানে কাটতে হবে, তাহলে সাবট্রাক্টটা হতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি করছি। এই পর্যন্ত আমি ঠিক করেছি কি? সময় নেই, 1 মিনিটের মধ্যে সলিউশন করতে হবে, শেষ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা স্যার ছেড়ে দিন না, নেক্সট মিটিং অন করে দিন। তাহলে হয়ে যাবে। তুমি লিখো ফ্রম 1, 1 নম্বর ইকুয়েশন থেকে একটা জিনিস দেখো তো, আমি যদি এরকম করে নিতাম এক্স ওয়াই ইকুয়াল টু লিখতে পারতাম এ এক্স স্কোয়ার প্লাস বি, এলসিএম করে মাল্টিপ্লাই করেছি। আর 2 নম্বর ইকুয়েশনটাকে এরকম লিখতে পারতাম এক্স স্কোয়ার ফ্রম 1 and 2 বলি। 1 নম্বর থেকে পেলাম এক্স ওয়াই ইকুয়াল টু দিস, এটাকে বলবো আমি 4 নম্বর ইকুয়েশন। আর এখানে পাচ্ছিলাম
এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ডিওয়াই ডিএক্স, এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স, এটা পাচ্ছিলাম এ এক্স স্কোয়ার মাইনাস বি, এটাকে বলছিলাম 5 নম্বর। তাহলে আমি যদি এরকম করে ফেলি যে 4 মাইনাস 5 করে নেওয়ার পরে আমি পাবো এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2b। এই 2b এর ভ্যালুটা দেখো এক্স কিউব ডি টু ওয়াই ডিএক্স টু, এটাই হচ্ছে আমার ডিফারেন্স।